নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় নমঃ। পাবিরানির পক্ষ থেকে সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের রথযাত্রা শুভ হোক। আর আজকে নিয়ে চলে এসেছি পাভির রথযাত্রা কিছু সুন্দর একটি মুহূর্ত তোমরা দেখতেই পাবে। পাভির যে রথযাত্রা সুন্দর করে দেখো, রথ সাজানো হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ পাভি বেরিয়ে পড়েছে রথ নিয়ে। এখান থেকেই আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম, পাভির রথযাত্রা। তোমরা দেখতেই পাচ্ছ একটু পরেই আমরা বেরিয়ে যাব রথ নিয়ে। এই রাস্তার এদিক ওদিক ঘুরে বেরিয়ে তারপরে আমার বাপের বাড়ি, যেহেতু আমার বাপের বাড়ি তোমার আগেও বলেছিলাম পাশেই, সেহেতু রথটাকে নিয়ে আমার বাপের বাড়িতেই রেখে দেবো। চলো, ওর বাবা বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আমি ক্যামেরা ভিডিও করছি কারণ তোমাদেরকে একটু শেয়ার করবো বলে বললাম। চলো, মেয়েকে নেই প্রথমবার। ওর বাবা এইবার রথ নিয়ে ওকে বেরোলো ও রথটা ধরার জন্য। আমি একটু ভিডিও তার সাথে তার জন্য একটু ভিডিও করার চান্সটা পেয়ে গেলাম। প্রতিবার আমি ধরি, এই জন্য ভিডিও করতে পারিনি। এবার ওর বাবার যেহেতু ছুটি ছিল অফিস, সেহেতু আজকে বেরিয়ে পড়লাম, ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লো, বলছে রথ ধরো। তারপরে দেখতে পাচ্ছ তোমরা রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এরকম একজন বেরিয়ে পড়েছে প্রসাদ রথের দড়ি টানবে বলে। আমি খুব খুশি, প্রসাদ দেবে, খুব আনন্দ হয়। দেখতেই পাচ্ছ তোমরা, একটা সব বাচ্চাদের, আমার ছোটোবেলায় খুব আনন্দ হতো, সবাইকে পয়সা দেবো, ওটা খুব আনন্দ হয় রথের দড়ি টানলে। এই জিনিসটা আমাদের খুব আনন্দ হতো ছোটোবেলা দিয়ে। আমিও অনেক বড় হয়েছি রথ চালিয়েছি। হ্যাঁ, আমার মেয়েও দেখছি রথের প্রতি প্রচণ্ড টান। ও রথের দিনই হয়েছিল 14ই জুলাই, সেই দিন রথ ছিল। এবার রথের দিনটা ওর পরে নেই, জন্মদিন আগে পিছিয়ে পরে। রথের তিথিটা তো সবসময় এক পরে না, আগে পিছিয়ে পরে। এর জন্য ওর জন্মদিনটা পড়েছে 14ই জুলাই, এবার রথটা পড়েছে 7ই জুলাই। এই জন্য জন্মদিনটা কয়েকদিন পরেই হবে, এক সপ্তাহ পরেই। ওর জন্মেছিল রথের দিন। জগন্নাথের কৃপায় আমার ঘরে সুভদ্রা এসেছে। আমার খুব ভালো আনন্দ হচ্ছিলো যে রথের দিনই আমার মেয়ে জন্মেছে। খুব একটা শুভ লগ্নে জন্মেছিল, সকালবেলায়, একবারে ভোরবেলায় ও হয়েছে। তোমরা ওকে আশীর্বাদ করো, সামনেই ওর জন্মদিন। অবশ্যই জন্মদিনের ব্লগটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এইভাবে আমরা প্রতিটা রাস্তায় সবাইকে প্রসাদ দিতে দিতে আমরা যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পাপি সবাইকে প্রসাদ দিচ্ছে সবার হাতে হাতে। খুব আনন্দ হয় দিনটা। এই রথটা বা বাচ্চাদের একটা আনন্দের একটা দিন, বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে এই দিনকে। জিলিপি, পাঁপড় ভাজা আমরা আজকের দিনে সবাই আনন্দ করে খেয়ে থাকি। বাচ্চারাও খুব আনন্দ করে, বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও খুব আনন্দ হয়। দেখো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, তার সাথে আমিও যাচ্ছি তোমাদের সাথে ভিডিও করতে করতে। তোমাদের কি যতটা পেরেছি শেয়ার করেছি। কিছুটা বেশি দূর যাইনি, কিছুটা পাড়ার এলাকার মধ্যেই ছিলাম, অতটা তো হাঁটা সম্ভব না। দেখো আমরা পাভিকে নিয়ে রথটা কেমন হয়েছে অবশ্যই তোমরা, সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর পাভির ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখো কত সুন্দর সাজিয়েছে। ওর বাবা ওকে ড্রেস ডিসাইড করে দিয়েছে এইটা পোশাকটা পরার জন্য। এদের রাস্তায় যত রথ ছিল তোমাদেরকে একটু শেয়ার করলাম। রাস্তায় যেতে যেতে আরও ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছে তাদের গার্জিয়ানের সাথে। এই দেখো একটা ছোট্ট পুচকে দেখো, বলছে আমি হাই বলো, ও কিছুই বলছে না, তাকিয়ে আছে। ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে দেখো বেরিয়ে পড়েছে, কত সুন্দর সবাই রথ সাজিয়েছে। এইভাবেই তোমাদেরকে আজকে দিনটা আমরা পালন করলাম। এইভাবেই দিনটা আজকে খুব ভালো গেছে আমাদের। সারাদিন খুব আনন্দ করে কাটিয়েছি আমরা। বিকালবেলা রথ নিয়ে বেরিয়ে পড়েছি, ওই দিনটা খুব আনন্দ করেছি আমরা। তারপরে সন্ধেবেলা আমরা পাঁপড় ভাজা জিলিপি খেয়েছি, তোমাদেরকে সেটাও শেয়ার করবো, তোমরা দেখে রাখো। এখন আমরা যাচ্ছি আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে। আবার রথটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি ওই দিকটা, এদিকে গেছিলাম, তারপরে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, আবার যাচ্ছি বাপের বাড়ির দিকে যাচ্ছি এবার রথ নিয়ে। যেহেতু ওর ভাই আসবে রথ নিয়ে, ভাইয়ের মাসি মিমির সাথে দেখা হবে। মিমি মানে ওর মাসিকেও মিমি বলে। মিমির সাথে ওর দেখা হবে, মিমি আসবে। ওর গাড়ি পাপা মানে মেশোকে ও গাড়ি পাপা বলে, ওর গাড়ি পাপা আসবে। দেখো সবাই মিলে আবার তোমাদের সাথে শেয়ার করবো কিছুটা দৃশ্য। চলো পুরো ভিডিও দেখতে রাখো, খুব এনজয় করো।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার। যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো। চলো পুরো ভিডিও দেখতে থাকো, খুব এনজয় করো। দেখো আমার বাপের বাড়ির পাড়ায় ঢুকে পড়েছি, সবাই রাস্তায় রথ নিয়ে দাঁড়িয়ে আছে। চলে এসেছি আমার মার বাড়ির কাছেই। এবার এখানে রথটা নিয়ে এসেছি কারণ এখানে আমার বোনও আসবে রথটা নিয়ে, ওদের সাথে দেখা করব এবং রথটাকে আমি আমার বাপের বাড়িতেই রেখে যাব। উল্টো রথের সময় আবার আমরা রথটাকে নিয়ে বাড়ি ফিরে যাব। কিন্তু যে দুঃখের বিষয় একটাই, উল্টো রথের দিন আমরা বাড়ি থাকবো না। আমরা উল্টো রথের দিন আমরা দীঘায় যাব, ইচ্ছা আছে। দীঘায় যে পুরী মন্দিরটা আছে ওখানে একটু যাব, ওখানে একটু মন্দিরটা দেখে আসবো। আর পুরী দীঘারও সমুদ্র সৈকতটা খুব এনজয় করব, সেই জন্যই আমরা যাচ্ছি। যেহেতু আমার মেয়ের জন্মদিন 14ই জুলাই, এই জন্যই আমরা যাচ্ছি দীঘাতে। তোমরা পুরো ভিডিও দেখতে থেকো। আর দীঘারও ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে খুব শীঘ্রই আমি চলে আসব, তোমরা সেটাও দেখতে পাবে পরের ভিডিওতে। দেখো এই চলে এসছে ওরা, ওর মিমি, ওর ভাই, ওর গাড়ি পাপা, তিনজনই ওরা রথ নিয়ে চলে এসছে। আমরা ওই অপেক্ষায় ছিলাম কখন ওরা আসবে। দেখো কি সুন্দর রথটা সাজিয়েছে। তোমরা একটু পরে সন্ধ্যেবেলার দিকে একটু দেখতে পাবে, এখন তো বিকেল, সন্ধ্যের কাছাকাছি দেখতে পাবে ওর মানে রথের কারুকার্যটা। তখনই তোমরা দেখতে পাবে যে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এখনও দিনের বেলা এখন ওরা জ্বালায়নি, সন্ধ্যের পর দেখতে হবে লাইটটা যখন জ্বালাবে ওরা। রথটা এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদের ভিডিওর স্টার্টিংয়ে দেখতে পাবে একটা দিয়েছিলাম, ওই কিছুক্ষণ পরেই দেখতে পাবে তোমাদের। এখনও বিকাল, এখনও রথের আলোটা জ্বালানো হয়নি, একটু পরেই জ্বালানো হবে, সন্ধে হলেই। তোমাদেরকে সেটা পুরোপুরি আমি শেয়ার করবো। প্রথমে আমি দেখিয়েছিলাম। চলো পুরো ভিডিও দেখতে থাকো, খুব এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর দুজনের রথটা দেখতে লাগছে। আমার পাভির রথ হচ্ছে 3 তলা, আর ও 2 তলা রথ। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। দেখো লাইটিংটা দেখো। এই আমার মেয়ের রথ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমরা তো খুব এনজয় করেছি। আমার পাঁপড় ভাজাও খাওয়া হয়ে গেছে, এখন জিলিপি আমরা খাচ্ছি। পাঁপড় ভাজাটা তোমাদের শেয়ার করে নিই, জিলিপিটা খাচ্ছি সেটা একটু শেয়ার করে নিলাম। চলো আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। তোমরা পাশে থেকো, এইভাবে পাশে থাকলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার তোমার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই, জয় জগন্নাথ।